বন্ধুরা এখন গোয়েঙ্কা ভাবছে গেল আমার 27 কোটি টাকা জলে। কাল যখন ঋষভ পান্ত আবারও ফেল মারে তখন গোয়েঙ্কা তার খেলা দেখে মাঠ থেকে উঠে বেরিয়ে চলে যায়। আসলে কালকের ম্যাচে লখনৌকে প্রথমে টসে হেরে ব্যাটিং করতে আসতে হয়, তারপর মিচেল মার্শ আর মার্করাম মিলে খুব সুন্দর স্টার্টিং করায় লখনৌকে। এরা দুজনে মিলে 10 ওভারে খুব সুন্দর খেলে ওপেনিং পার্টনারশিপ 115 রানের করে ফেলে। এত রান করার পর লখনৌয়ের উচিত ছিল 20 ওভারে 230-40 রান করার, কিন্তু প্রথম উইকেট যাওয়ার পর ঋষভ পান্ত এসে আবারও ফেল মারে। যদিও তারপরে নিকোলাস পুরান এসে লখনৌয়ের ইনিংস সামলে নেয়, যার ফলে লখনৌ 20 ওভারে 7 উইকেট হারিয়ে 205 রান করে 206 রানের টার্গেট দেয় হায়দ্রাবাদকে। ঠিক তারপরে অভিষেক শর্মা এসে শুধু কেলাই নেই, উধম পেটানো পিটিয়েছে লখনৌয়ের বোলারদের। অভিষেক 20 বলে 59 রানের ধোয়াধার ইনিংস খেলে। ঠিক তারপরে অভিষেক শর্মাকে যখন দিগ্বেশ রাঠি আউট নেয়, তারপরে সে নোটবুক সেলিব্রেশন করে, আর এটা দেখে অভিষেক শর্মা ভীষণ ক্ষেপে যায়। তারপর অভিষেক শর্মা দিগ্বেশ রাঠিকে 2-4টে গালাগালিও দেয়। দিগ্বেশ রাঠির চুলের মুঠি ধরে তাকে পেটানোর হুমকিও দেয় অভিষেক শর্মা, আর এটা দেখেই কালকে সবার পয়সা উসুল হয়ে যায়। তবে শেষে গিয়ে হায়দ্রাবাদের জেতার জন্য এত কম রান ছিল যে হায়দ্রাবাদ খুব সহজেই কালকের ম্যাচ জিতে নেয়, যার ফলে লখনৌ এবারের আইপিএল থেকে চিরতরে বিদায় নিল।